আজকে শনিবার রাত্রে ঘুমানোর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ তাওবার দোয়াটা শুধুমাত্র 3টি বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের সমস্ত গুনাহগুলো এবং কানের সমস্ত গুনাহগুলো, জবানের যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর রাসূল এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে জীবনের সর্বশেষ এই তাওবার দোয়াটি বেশি বেশি পড়েছেন। শুধুমাত্র 3টি বার আজকে রাত্রে ঘুমানোর পূর্বে পড়ুন, ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও আপনাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা পয়সা ধন সম্পদের অভাব আছে, ঋণগ্রস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক ছোট্ট একটি সিফাতি নামের জিকির শুধুমাত্র 3 বার করুন, তাহলে আল্লাহ আপনাদের যত অভাব অনটন আছে, আপনাদের যত ঋণগ্রস্ত আপনারা আছেন, আল্লাহ সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে, বরকত দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, বলবো মনোযোগ সহকারে আজকে শনিবার রাত মন দিয়ে আপনারা আমলটি করুন, এই ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শনিবার রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। নবীজি জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন। আল্লাহর নবীজি জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি, এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেছিলেন। এটি শ্রেষ্ঠ দোয়া, এটি আল্লাহর কাছে প্রিয় দোয়া। আল্লাহু আকবার। মন থেকে পাঠ করবেন, জীবনের একটা গুনাহ আপনাদের বাকি থাকবে না। আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। জীবনে কত গুনাহ করেছেন, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনো পর্যন্ত হয়তোবা ক্ষমা করে নাই। আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন নাই, তাওবাতুন নাসুহা পড়তে পারেন নাই, যেই দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দিবে সেটি পড়তে পারেন নাই। আমি এই ছোট্ট দোয়াগুলো আমি নিজে পড়ে দেব, আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস সহকারে পড়তে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন। এবং যত অভাব আছে, যত রিজিকের সমস্যা আছে, আপনারা মনোযোগ দিয়ে আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এক্ষুনি শনিবার রাত্রে আপনারা ঘুমানোর পূর্বে যে কোনো সময় রাতের মধ্যে আপনি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো এক্ষুনি আপনারা পাঠ করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আজকে শনিবার রাত্রে নবীজির উপরে সর্বপ্রথম 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজির মহাব্বত মনের মধ্যে নিয়ে পাঠ করবেন 3 বার দুরূদ শরীফ। 30টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হয়ে যাবে। 30টা গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কাট করে দিবে এবং 30টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লিখে দিবে।
শুধু তাই নয়, নবীজির রওজার পাশে যেই ফেরেশতা আছে, নবীজির কাছে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, দেশের নাম পর্যন্ত নবীজির রওজা পাকে আপনার দরুদরা পৌঁছে দিবে। আল্লাহর রাসূল আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মন থেকে পাঠ করুন 3 বার দুরূদ শরীফ। আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তাওবার ছোট্ট দোয়াটা পাঠ করুন। এই দোয়াটা পাঠ করার পূর্বে আল্লাহকে মন থেকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, মন থেকে বলুন। 2 নম্বরে আল্লাহকে বলুন, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে আপনি পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন, 3 বার পাঠ করুন নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষ পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট নাম 3 বার প্রথমে পাঠ করুন বরকতের জন্য, রিজিকের জন্য। তারপরে একটিবার আপনি নবীজির শিখানো দোয়াটিও পাঠ করবেন। পাঠ করুন, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর একটিবার দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনের আশা পূরণ হওয়ার জন্য নবীজির শিখানো ইসমে আজম দোয়াটা মন থেকে পাঠ করুন একটিবার। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, যা চাইবেন তাই পাবেন। মনের আশাকে আল্লাহ পূরণ করবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সর্বশেষ 3টি বার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ তাআলা কবুল করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমিন, আল্লাহুম্মা আমিন। আয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, আজকে শনিবার রাত্রিতে তোমার বান্দা বান্দিরা যারা এই শ্রেষ্ঠ তোমার নবীজির জীবনের সর্বশেষ যে তাওবাটা পাঠ করেছে, বেশি বেশি আল্লাহ এই তাওবার দোয়াটি পাঠ করেছে। আল্লাহ, তুমি তো ঘোষণা দিয়েছো এইভাবে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবে। দোয়াটি পড়ে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ, এই চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, অনেকের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে, আল্লাহ বিপদের মধ্যে আছে, সমস্যায় আছে, ইনকামে বরকত নাই, রিজিকে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছে। আল্লাহ, টাকা ছাড়া, অর্থ ছাড়া আল্লাহ চলা যায় না। যারা যারা সমস্যার মধ্যে আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিকের, আল্লাহ সকলের সমস্যাকে সমাধান করে দাও, সকলকে ধনী বানিয়ে দাও। আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও। যারা যারা বিদেশে বিরাজ্য থাকে, ছেলে সন্তান, হাজবেন্ড, আল্লাহ সকলের ইনকামে বরকত দাও, সকলকে ধনী বানাও। আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিলে আমরা তোমার রাস্তায় ব্যয় করব, দান করব, সাদকা করব, মাদ্রাসা দিব, মসজিদ দিব। আল্লাহ সকলকে মাদ্রাসা মসজিদ দেওয়ার তৌফিক দাও, দান সদকা করার তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, অনেকের ছেলে মেয়ে নাই, আল্লাহ ছেলে সন্তান তুমি দান করে দাও। অনেকের আল্লাহ বিবাহ শাদী হচ্ছে না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকে বিদেশে যাইতে পারতেছে না, আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও। অনেকের পড়াশোনায় ভালো না, আল্লাহ মাথার জ্ঞান শক্তিকে ভালো করে দাও, পড়াশোনার মধ্যে মনোযোগী দান করে দাও। অনেকে চাকরির জন্য ট্রাই করছে, আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, বাংলাদেশের মধ্যে আজ আল্লাহ ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা যারা শহীদ হয়েছে, আল্লাহ সকল ছাত্র ছাত্রীদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। তাদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ শহীদি মর্যাদা দান করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃগোল বিতৃগোল যারা অন্ধকার কবরে আছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, রিজিকে বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, এত সুন্দর একটি ইসলামিক ভিডিও দেখে এবং একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করার সুযোগ করে দিয়েছ, এই ঠোঁটে জবানে চুমু খাওয়ার সুযোগ করে দিয়েছ তোমার খানায় কাবাকে, মক্কা মদিনাকে। আল্লাহ তুমি এই হাত উঠিয়ে বলছি, এই জবানে বলছি, আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকেও জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও। আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এবং এক্ষুনি বেল আইকনকে প্রেস করতে হবে। প্রথমে ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন। তারপর যে কোনো ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে, দেখে আপনি ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে দিয়েছেন, বেলটাকে বাজিয়ে দেখতে পাচ্ছেন বেজে আছে, তাহলে কোনো সমস্যা নেই। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের চলে যাবে। এবং আমরা এই চ্যানেল থেকে প্রতিদিন রাত্রে লাইভে আসতে চেষ্টা করি আপনাদেরকে ইসলামিক মোটিভেট এবং ইসলামের পথে চলার জন্যে মনের শক্তি
শক্তি সাহসকে যোগাতে চেষ্টা করি এবং প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা করলে যে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, আমরা একসঙ্গে তাওবাতুন নাসুহা হাজার হাজার মানুষ করি। আপনারা যদি সংযুক্ত হতে চান অবশ্যই বৃহস্পতিবার রাত্রেও লাইভের মধ্যে সংযুক্ত থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।